হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতর ঘটনায় ইরান সহ অনেক দেশেই চলছে শোকের মাতম। এর মধ্যেই দেশটিতে ঘোষণা করা হয়েছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। অনেক ইরানিরা মসজিদ ও বিভিন্ন রাস্তায় জড়ো হয়ে রাইসি এবং তার সঙ্গে নিহত পররাষ্ট্রমন্ত্রী সহ বাকিদের জন্য করছেন প্রার্থনা। তবে ভিন্ন চিত্রও দেখা গেছে লন্ডন ও জার্মানিতে বসবাসরত অনেক ইরানিদের মাঝে। রাইসির মৃত্যুর পর বার্লিনে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে জড়ো হয় কয়েক ডজন ইরানি নাগরিক। তাদের হাতে ছিল রাইসি বিরোধী প্লেকার্ড। প্রেসিডেন্টের মৃত্যুর খবরে আনন্দে ফেটে পড়েন তারা, করেন আনন্দ র্যালি ও শোভাযাত্রা। এটিকে আনন্দের দিন বলেও অভিহিত করেছেন তারা। আমি মনে করি রাইসি গণহত্যার মূর্ত প্রতীক। 1988 সালে 30,000 ইরানি রাজবন্দী হত্যার খলনায়ক এই রাইসি। তার হাত রক্তে রঞ্জিত। তার মৃত্যুতে আমরা আনন্দিত। এটি অবশ্যই ইরানের জনগণের জন্য একটি উৎসবমুখর দিন। এই ঘৃণ্য লোকের মৃত্যু খামেনির জন্য একটি বড় ধাক্কা। আশা করি একদিন ইরানিরা তার হারানো স্বাধীনতা ফিরে পাবে, নারীরাও মুক্তি পাবে। রাইসির আমলেই তেহরানে মোরাল পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুকে ঘিরে ইরান জুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। হিজাব বিরোধী ওই আন্দোলন কয়েক মাস ধরে চললেও শেষ পর্যন্ত রাইসি সরকারের কঠোর দমন পীড়নের মাঝপথেই রণভঙ্গ দিতে হয় আন্দোলনকারীদের। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাসহ নানা কারণে ভাটা পড়ে রাইসির জনপ্রিয়তা। 2020 সালে যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হয়েছিলেন ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার কাশেম সুলাইমানি। তার মৃত্যুতে ইরান জুড়ে সাধারণ মানুষের মধ্যে শোকের যে মাতম হয়েছিল তেমনটা রাইসির বেলায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।